নমস্কার বন্ধুরা, আজকের আগামী মাসের রাশিফল মেষ রাশি মে 2025। আগামী মাসের রাশিফল মে মাস এবং 2025। আসুন আমরা বিস্তারিত আলোচনা করব মে মাসে মেষ রাশির জাতক জাতিকাদের অবস্থা কেমন থাকতে পারে। আজকে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। মেষ রাশি হলো আমাদের রাশিচক্রের প্রথম রাশি। এটি মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত রাশি। আমরা দেখব কর্মজীবন, শিক্ষার জীবন, ব্যবসার অবস্থা কেমন হতে পারে, পারিবারিক পরিস্থিতি কেমন থাকতে পারে, প্রেম জীবন কেমন থাকতে পারে, আরো অনেক কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা আসুন, আমি প্রত্যেকটি রাশি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে করি, যাতে প্রত্যেকটি লোকের এই নিয়ে উপকৃত হতে পারে আমার এই রাশি দেখে। সুতরাং আসুন আমরা সেই রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আর আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব, যারা প্রথম আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। আমরা কেন অনুরোধ করি বন্ধুরা, আমরা খুব খেটে এইসব জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরি। একটি আশা, যদি একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, আমরা ভীষণ উপকৃত হব। তাই বন্ধুরা একটি অনুরোধ রইল, এটি নিশ্চয়ই আপনারা আমার জন্য করবেন। আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। আপনারা যারা কমেন্টস করবেন অবশ্যই করবেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার থাকবে। আপনারা প্রয়োজনে রাত 10টার পরে আমাকে ফোন করবেন, ফোন করে পাবেন আমাকে। এবং আমি সারাদিনই খুব ব্যস্ত থাকি, তাই এই সময় ফোন করলে আমাকে পাবেন। এবং কোনো কোয়ারি থাকলে সেটাও বলবেন, এবং আমি আপনাদের কোনো ডেট অফ বার্থ পেলে সেটা দিয়েও কিন্তু একটি ভিডিও আপনার সামনে তুলে ধরবো। একটু সময় নেব বন্ধুরা, অবশ্যই সেদিকেও খেয়াল রাখবেন। আসুন আমরা আমাদের আসল ভিডিওটি শুরু করব। মেষ রাশির কর্মজীবনের অধিপতি বিগত মাসের মতোই এই মাসও দ্বাদশ ঘরে অবস্থান করবে। শনির এই অবস্থানটি সাধারণত ভালো বলে মনে করা হয় না। যাদের কাজ ভ্রমণের সঙ্গে সম্পর্কিত বা দৌড়াদৌড়ির সঙ্গে সম্পর্কিত, এই ধরনের লোকেরা তুলনামূলকভাবে ভালো ফলাফল পেতে পারেন। ব্যবসায় জড়িত ব্যক্তিরা এই মাসে গড় ফল পাবেন বলে মনে করা হচ্ছে। মে মাসিক রাশিফল 2025 অনুসারে মে মাসটি সাধারণত শিক্ষার দৃষ্টিকোণ থেকে ভালো ফলাফল দেবে বলে মনে করা হচ্ছে। অতএব আপনি আপনার পড়াশোনায় আরো ভালো ফল করতে সক্ষম হবেন। পারিবারিক বিষয়, আপনি সাধারণত মে মাসে খুব ভালো ফল পেতে পারেন। ভাই বোনের সাথে সম্পর্ক এই মাসে মিশ্র থাকার সম্ভাবনাই বেশি। এর মধ্যে কিছু উত্থান এবং পতন দেখাও যেতে পারে। অতএব সম্পর্কের মধ্যে সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টাও প্রয়োজন হবে। যদি আমরা প্রেমের কথা বলি, মেষ রাশির জন্য যদি প্রেমের কথা বলি, এই মাসে প্রেমের কথা বলি, তবে এই মাসে আপনার পঞ্চম বাড়ির বা পঞ্চম ঘরের অধিপতি সূর্য মাসের প্রথম ভাগে উৎকৃষ্ট অবস্থায় থাকবে। বৈবাহিক জীবন অর্থাৎ দাম্পত্য সুখের কথা বলতে গেলে এই ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি এই মাসে উচ্চ অবস্থানে থাকবেন। এটি একটি অনুকূল অবস্থান, তবে এটি দ্বাদশ ঘরে থাকবে। এটি একটি সামান্য দুর্বল অবস্থান। বন্ধুরা আর্থিক বিষয়ে কথা বললে, এই মাসে আপনার লাভ বাড়ির অধিপতি শনি দ্বাদশ ঘরে রয়েছে, যা সাধারণত অনুকূল পরিস্থিতি নয়। আপনার পরিশ্রম অনুযায়ী সুবিধা না পাওয়ার জন্য আপনি কিছুটা অসন্তুষ্ট মনে ভাবতে শুরু করবেন। কর্মজীবীদের বেতন পেতে কিছুটা বিলম্ব হতে পারে। বেতন বা পেমেন্ট আসার আগেই কিছুটা নূতন খরচ দেখা দিতে পারে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, মে মাস আপনার কিছুটা দুর্বল ফলাফল দেবে। আপনার লগ্ন বা রাশির অধিপতি মঙ্গল এই মাস জুড়ে একটি দুর্বল অবস্থায় থাকবে, যা স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা দুর্বলতার সৃষ্টি করতে পারে। বিশেষ করে আবহাওয়ার পরিবর্তনের কারণে আপনি আপনার স্বাস্থ্যের কিছুটা ওঠানামা দেখতে পারবেন। ঠান্ডা এবং জ্বরের পাশাপাশি আপনি গরম বাতাসের প্রভাবও অনুভব করতে পারবেন।
মেষ রাশি একটি অস্থির রাশিচক্র সাইন হিসাবে বিবেচিত হয়। এটি আগুনের উপাদানের লক্ষণ। এই রাশির প্রতীক হল ভেড়া, যা সাহস, নির্ভীকতা এবং নিজের কাজে নিরন্তরভাবে লেগে থাকার প্রতীক হিসেবে পরিচিত। মেষ রাশিতে খুব উজ্জ্বল কোনো নক্ষত্র নেই। বন্ধুরা, এই ছিল আমার গুরুত্বপূর্ণ ভিডিওটি এবং কিছু উপায়ের কথা আপনাদের অবশ্যই বলবো। প্রতিবার বলি, এই উপায়গুলো বন্ধুরা অবশ্যই করবেন, দেখবেন আপনি অনেক উপকার পাবেন, অনেক উপকৃত হবেন। কারণ এগুলো এমনভাবে করা রয়েছে, বিজ্ঞ জ্যোতিষীদের দ্বারা করা, সেগুলো জোগাড় করে আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা অবশ্যই কিন্তু এগুলো করবেন, দেখবেন আপনারা অনেক ভালো ফলাফল করতে পারবেন। যেসব জায়গায় মানুষের জীবনে দুর্বলতা থাকে কিছু কিছু জায়গায়, সেক্ষেত্রে যদি আগাম এইসব উপায়গুলো করে রাখেন, আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন বাধাহীন হিসেবে। বন্ধুরা, বিশেষ কিছু উপায়ের কথা বলবো। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কিছু উপায় হলো: শনির 7.5 দশা অশুভ প্রভাব কমাতে শনিবার ডান হাতের মধ্যমায় ঘোড়ার নালের লোহা দিয়ে তৈরি আংটি পরা, শনিবার সকালে অশ্বত্থ গাছের গোড়ায় জল দেওয়া এবং বিকেলে তিলের তেলের প্রদীপ জ্বালানো। অন্যান্য কিছু উপায়: পূর্ণিমার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করুন। পূর্ণিমার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে গঙ্গা জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নিন। অল্প কেওড়ার জল, সাদা চন্দন, হলুদ গুঁড়ো, নতুন প্যাকেজ থেকে নেওয়া একটি পদ্ম ফুলের ডাঁটি একটি রুমালের সাইজ করে কেটে নিন। হলুদ রঙের কাপড় এবং একটি টাটকা কলাপাতার নিখুঁত ছোট অংশ নিন। প্রতিদিন অতীতে ধূপ ও দীপ অবশ্যই দেখান এবং মনের কষ্টের কথা বিনয়ের সহিত বলুন। বন্ধুরা, এটি যদি আপনারা করতে পারেন, আপনাদের জীবনে কোনো বাধা থাকবে না, প্রচুর বাধা কেটে গিয়ে আপনারা একটা সুন্দর জায়গা পাবেন এবং মনোবল এত বেড়ে যাবে, সব কাজে আপনি এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। তা বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করব। প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক এবং শেয়ার করে রাখবেন।